আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক, যে যেখান থেকেই উপভোগ করছেন ইনটেক কুইন্স ক্যাফে নিবেদিত পাওয়ার্ড বাই বিটিএস ফ্যামিলি, কো স্পন্সর ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, ইবনে তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজ কুমিল্লা, তাহজিবুল উম্মাহ শিক্ষা পরিবার কুমিল্লা, কুমিল্লা জেলা মাদ্রাসা এবং মোহাম্মদিয়া মডেল ডেভেলপার্স লিমিটেড কুমিল্লা, সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও অভিনন্দন। আমরা রমজানুল মোবারককে প্রতিদিনই একই সময়ে চ্যানেল 24-এ আমাদের সকলের প্রিয় অনুষ্ঠান ধর্মীয় জীবন, এই ধর্মীয় জীবন অনুষ্ঠানে আমরা জীবন ঘনিষ্ঠ বিষয়ভিত্তিক আলোচনা আলোকপাত করে থাকি। ঠিক তারই ধারাবাহিকতায় আজকে আমরা যে বিষয়টি আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে রমজানুল মুবারককে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন নাজিল করেছেন। কোরআন নাজিল করেছেন যে রাত্রিতে, সেই রাত্রিটা আমরা সবাই জানি লাইলাতুল কদর। আর এ বিষয়ে কথা বলার জন্য, এই লাইলাতুল কদর কেন্দ্রিক কথা বলার জন্য, আলোকপাত করার জন্য, আলোচনা উপস্থাপন করার জন্য আমাদের চ্যানেল 24-এর স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন বাংলাদেশের একজন খ্যাতনামা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাসসিরে কোরআন, ইসলামী তাহজিব তামাদ্দুনের আবাদভূমি, ঐতিহ্যবাহী উত্তর বাড্ডা কামিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ মহোদয় ডক্টর আনোয়ার হোসাইন মোল্লা মোহতারামকে আমাদের স্টুডিওতে আমরা বরণ করে নিচ্ছি ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যার কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহর মেহেরবানি, আল্লাহ ভালো রেখেছেন। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ভালো রেখেছেন, শুকরিয়া করছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ ও সালাম, সকলের জন্য মাগফিরাত কামনা করে, সুস্থতা কামনা করে আমরা যাব ইনশাআল্লাহ আমাদের মূল আলোচনায়। আপনার থেকে শুনবেন ইনশাআল্লাহ তাআলা, আপনার জবান থেকে, যে আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদের সমস্ত কিছুর ভিতরে নিয়ামতের মধ্যে অন্যতম একটা নিয়ামত রেখেছেন লাইলাতুল কদর, আর এ বিষয়ে ইনশাআল্লাহ তাআলা আপনি কথা বলবেন। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। লাইলাতুল কদর হলো, অর্থ হলো মহিমান্বিত রজনী বা ভাগ্য রজনী অথবা সুমহান রজনী, আমরা যেভাবেই বলি না কেন। সেটা হলো ওই রাত্রিটা যেই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন লোহে মাহফুজ থেকে কোরআনে কারীমের মাস্টার কপি পৃথিবীর নিকটবর্তী আকাশে নাজিল করেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআন নাজিল হয়েছে দুইটা ধাপে। প্রথম ধাপে আল্লাহ তাআলা পুরা কোরআনটাকে, যেই 30 পারা কোরআনে কারীমের পুরা মাস্টার কপিটাকে অ্যাজ ইট ইজ লোহে মাহফুজ থেকে পৃথিবীর নিকটবর্তী আকাশে এনে রেখে দিয়েছেন। তারপর সেখান থেকে সময়ের চাহিদা অনুযায়ী, বাস্তবতার দাবি অনুযায়ী যখন যতটুকু প্রয়োজন, কখনো এক সূরা, কখনো অর্ধেক, কখনো কম বেশি, কখনো কয়েক আয়াত, কখনো বেশি, কখনো কম, এইভাবে করে করে দীর্ঘ 23 বছরে আস্তে আস্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই আয়াতগুলো নাজিল করেছেন। লক্ষণীয় বিষয় হলো কোরআনে কারীম কিন্তু হার্ড কপি নাজিল হয়নি। কোরআনে কারীম নাজিল হয়েছে সফট কপি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিনাতে, তার পিসিতে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে কারীমের সফট কপিকে পেস্ট করে দিয়েছেন। আল্লাহু লোহে মাহফুজ থেকে সামায়ে দুনিয়া বা পৃথিবীর নিকটবর্তী আকাশে যেই সময়, যেই ক্ষণে বা একটা নির্দিষ্ট রাত্রিতে নাজিল হয়েছে সেই কোরআনটা, সেই রাত্রিটাকে বলা হয় এবং সেই ক্ষণটাকে বলা হয় মানে ওয়াক্তু নুজুলিল কোরআন, আর ওই রাত্রিটাকে বলা হয় লাইলাতুল কদর, অর্থাৎ যেই রাত্রিতে কোরআনটা সেখানে নাজিল হয়েছে। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে তাকে বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা দেওয়ার জন্য যখন যতটুকু প্রয়োজন, তখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই কোরআন 30 পারা কোরআনকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিনায় তথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিসিতে এটা পেস্ট করার জন্য, এটাকে এখানে ট্রান্সফার করার জন্য, এটাকে ফরওয়ার্ড করার জন্য যেই অপারেটরকে দায়িত্ব দিয়েছিলেন, সেই অপারেটরের নাম হলো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি এসে কী করেছেন, যেখানে যতটুকু দরকার অতটুকু সিলেক্ট করেছেন, কপি করেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিনায় তিনি পেস্ট করেছেন। আর ওই অংশটা একটা গ্রে কালার হয়ে হয়তো রেখে দিয়েছেন। এটা উনি যেভাবে সুবিধা, আমরা বুঝার সুবিধার জন্য এইভাবে বলছি আর কি। এইভাবে করে করে প্রতিবারই যখন কোরআনে কারীমের আয়াত নাজিল হওয়ার প্রয়োজন হয়েছে, তখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বলে দেওয়া হয়েছে এই অংশটুকু, জিবরাইল আলাইহিস সালাম সেই অংশটুকু কপি করেছেন,
সিলেক্ট করেছেন, কপি করেছেন, এখানে এনে পেস্ট করেছেন। তো এই যে মানে 30 পারা কোরআন কারীম লাইলাতুল কদরে নাজিল করেছেন পৃথিবীর নিকটবর্তী আকাশে, সেইখান থেকে 23 বছরের ব্যবধানে অল্প 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 করে 23 বছর পর্যন্ত এসে সর্বশেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই 30 পারা কোরআন নাজিল করে শেষে এসে বললেন আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, যে আজকে তোমাদের দিনকে আমি পূর্ণ করে দিলাম, আমার নিয়ামতকে পূর্ণাঙ্গ করে দিলাম এবং ইসলামকে তোমাদের জন্য দিন হিসেবে মনোনীত করলাম। তো যেই রাত্রিতে এই কোরআনটা নাজিল হয়েছে সেই রাত্রিটাকে আল্লাহ রাব্বুল আলামিন মহিমান্বিত করেছেন। নিজেই কোরআনে কারীমে এ ব্যাপারে বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আমি এই কোরআনটাকে মহিমান্বিত একটা রজনীতে নাজিল করেছি। তুমি জানো সেই মহিমান্বিত রজনীটার মর্যাদা কতটুকু? আল্লাহ তাআলা বলছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, এই মহিমান্বিত রজনীটি হাজারো মাসের চেয়ে উত্তম। তো এখন এই বিষয়টা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রশ্ন করা হয়েছিল যে রাতে হাজারো মাসের চেয়ে উত্তম, আমরা যদি সুনির্দিষ্টভাবে সেই রাত্রিটা আমরা জানতে পারতাম তাহলে আমাদের জন্য সুবিধা হতো। এবং এই রাত্রির মর্যাদা কিন্তু বেড়েছে কোরআন নাজিলের কারণে। আল্লাহ তাআলা কোরআনে কারীমে মানে অন্য জায়গায় সূরা বাকারাতে বলেছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, রমজান মাস যেই মাসে কোরআন নাজিল করা হয়েছে। এটা কোরআনটা হলো হেদায়েতের একটা দীপশিখা এবং সত্য মিথ্যার মধ্যে পার্থক্যকারী, হেদায়েতের সুস্পষ্ট নিদর্শন এই কোরআন। সুতরাং ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু, তোমাদের মধ্যে যে ব্যক্তি মাসটাকে পাবে সে যেন সিয়াম পালন করে। তো রমজান মাসে কোরআন নাজিল হয়েছে এটা জানা গেছে, কিন্তু রমজান মাসের কয় তারিখে কোরআন নাজিল হয়েছে বা কয় তারিখে লাইলাতুল কদর, এই বিষয়টা সাহাবায়ে কেরামদের খুব উদ্গ্রীব করে তুলল। তারা জেনেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি হাদিসে বলেছেন যে বনী ইসরাঈলের এক ব্যক্তি ছিল যে দীর্ঘ বছর বেঁচে ছিল এবং দীর্ঘ বছর ইবাদত বন্দেগী করেছে। তখন সাহাবায়ে কেরামদের আগ্রহ হলো যে আমাদের তো আমরা অত লম্বা হায়াত পাই না, তো আমরা কি করে করব, আমরা এত সওয়াব কামাবো কী করে, তাহলে তো আমরা পিছিয়ে পড়ব। তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দেওয়া হলো যে আপনাকে যে লাইলাতুল কদর দেওয়া হয়েছে আপনার উম্মতের জন্য, এই লাইলাতুল কদরে যদি তারা ইবাদত বন্দেগী করে তাহলে ওদের হাজার হাজার মাসের চেয়ে বেশি সওয়াব তারা এক রাত্রিতে কামাতে পারে। তখন রাসূল সাহাবায়ে কেরাম একটা আগ্রহ জাগলো, তাদের মধ্যে একটা কিউরিসিটি জাগলো যে ওই লাইলাতুল কদরটা কবে, কয় তারিখে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রিকোয়েস্ট করলেন যে আমাদেরকে জানিয়ে দিন কয় তারিখ যে। তখন তিনি বললেন ঠিক আছে, আমি অমুক দিন তোমাদেরকে জানাবো। আল্লাহ তাআলা তাকে জানিয়ে মানে এটা এ বিষয়ে ইনফর্ম করেছিলেন। তিনি যখন আসতেছিলেন মসজিদের দিকে তখন দেখেন দুইজন লোক ঝগড়া করতেছে। তাদের দুজনের ঝগড়া থামাতে গিয়ে তিনি ভুলে গেছেন যে কয় তারিখ যে বলা হয়েছিল। মানে আল্লাহ কুদরতিভাবে হয়তো ভুলিয়ে দিয়েছেন। আল্লাহ নিশ্চয়ই আল্লাহ হয়তো আল্লাহর কুদরতে আল্লাহ ভুলিয়ে দিয়েছেন। তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন যে আজকে তো আপনার ওটা বলার কথা ছিল। তখন তিনি বলেন উল্লিমতু লাইলাতাল কদরি ফাউনসিতুহা, আমাকে লাইলাতুল কদর সম্পর্কে জানানো হয়েছিল আবার সেটা ভুলিয়েও দেয়া হয়েছে। এটা আল্লাহর মানে কুদরতে আল্লাহ বিশেষ কারণেই হয়তো ভুলিয়ে দিয়েছেন। অবশ্যই আমরা একটু পরে আমাদের আলোচনায় আমরা বুঝতে পারবো যে কেন এটা ভুলিয়ে দেয়া হয়েছে ইনশাআল্লাহ। তো এরপরে বলেন তাহাররু লাইলাতুল কদরি ফিল আশরিল আওয়াখির মিন শাহরি রমাদান। এই হাদিসটা মানে সিয়াসিত্তার সকল গ্রন্থে হাদিসটা এসেছে যে তোমরা লাইলাতুল কদর তালাশ করো রমজান মাসের শেষ দশকে। যদিও অন্য আরেকটা হাদিসে বলা হয়েছে শেষ দশকের বেজোর কোনো রাত্রিতে, কিন্তু ওলামায়ে কেরামগণ এই হাদিসটাকে জামে হাদিস হিসেবে গ্রহণ করেছেন। কেন? যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে ওই জোর বেজোরটাকে কেন আমরা ধরতে চাই না, কারণ কোরআন নাজিল হয়েছে পৃথিবীতে একবারই, পৃথিবীর নিকটবর্তী আকাশে কোরআন একবারই নাজিল হয়েছে। তো ওইটা কোনো একটা সময়ে হবে, তো সেইটা যদি আমরা রাত্রিতে বলি তাহলে প্রশ্ন আসবে যে পৃথিবীর সব জায়গায় তো একসাথে রাত হয় না, মানে কখনো মানে কোথাও দিন কোথাও রাত। তো যদি বাংলাদেশের টাইমে আমরা স্ট্যান্ডার্ডে যদি ধরি যে রাত, সেই টাইমে তো আমেরিকাতে তখন দিন, ইউরোপের অনেক দেশে অর্ধেক দিন। তো এই জন্যে দিন এবং রাত্রি আলাদা করলে প্রশ্ন উত্তর খুঁজে পাওয়া যায় না কোন দেশের স্ট্যান্ডার্ড অনুযায়ী। রাত্রে তালাশ করো এটা বলেন নাই। কেন বলেন নাই? যে পৃথিবীতে রাত এবং দিন কিন্তু মানে যখন পৃথিবীতে এক জায়গায় রাত আরেক জায়গায় দিন, তো এরকম এক জায়গায় জোর আরেক জায়গায় বেজোর। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শেষ দশক পুরোটা যদি তোমরা তালাশ করো তাহলে জোর বেজোর নির্বিশেষে, দিন রাত নির্বিশেষে সার্বক্ষণিকভাবে তোমরা মিলে যাবে। এবং সেটা তালাশ করার পদ্ধতি হিসাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ রমজানের শেষ দশকে ইতিকাফ করে 24 ঘন্টা আল্লাহর ইবাদত বন্দেগীর মধ্যে কাটিয়ে লাইলাতুল কদর তালাশ করার শিক্ষা তিনি দিয়েছেন। চমৎকার বলছেন, আসবো ইনশাআল্লাহ আপনার কাছে আবারও। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ পর্যন্ত উপভোগ করছিলাম ইনটেক কুইন্স ক্যাফে নিবেদিত পাওয়ার্ড বাই বিটিএস ফ্যামিলি ধর্মীয় জীবন। তো সময় হলো বিরতিতে যাওয়া যাচ্ছে, ছোট্ট একটা বিরতিতে, কোথাও যাবেন না, থাকবেন আমাদের সঙ্গে।
বারাকাতুহু। প্রিয় দর্শক, ফিরে এলাম আবারও আমাদের সকলের প্রিয় অনুষ্ঠান এবং প্রিয় চ্যানেল 24-এর অনন্য আয়োজন ধর্মীয় জীবন অনুষ্ঠানে। তো আমরা শুনছিলাম সময়ের পরিক্রমায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর পবিত্র কোরআনে কারীম নাজিল করেছেন, আর এই নাজিলটাই ছিল যে লাইলাতুল কদরের রাতে। আর এ বিষয়ে কথা বলছিলেন আমাদের আজকের মাননীয় অতিথি মহোদয় ডক্টর আনোয়ার হোসেন মোল্লা মহোদয়। আপনাকেও স্বাগত জানাচ্ছি। আমার বিরতির পর আপনি আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক মোবারকবাদ। তো শুনছিলাম আপনার কথা ঠিক টু দ্য পয়েন্ট, এর পরের পয়েন্ট থেকে কথা শুনুন ইনশাআল্লাহ তাআলা। জি, আমরা বলছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি নির্দিষ্ট করে একটা ডেট বলে দিতেন যে 21 তারিখ কি 25 তারিখ রাত্রি কি 27 তারিখ রাত্রি কি 26 তারিখ রাত্রি, একটা ডেট যদি তিনি বলে দিতেন, তাহলে আজকেই কিন্তু প্রশ্ন উঠতো যে তার ভৌগোলিক সম্পর্কে কোনো জ্ঞানই ছিল না, তার সম্পর্কে মানে ফিজিক্স সম্পর্কে তার কোনো ধারণাই ছিল না, সৌরজগৎ সম্পর্কে তার কোনো ধারণাই ছিল না। তিনি যে মানে বললেন যে 25 তারিখ দিবাগত রাত্রি, সেই 25 তারিখটি কি সৌদি আরবের 25 তারিখ, না আমেরিকার 25 তারিখ, নাকি অস্ট্রেলিয়ার 25 তারিখ? এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ কৌশলগত কারণেই আল্লাহ ভুলিয়ে দিয়েছেন যে একটা নির্দিষ্ট ডেট যদি তিনি আরবের হিসাব অনুযায়ী বলে দিতেন, তাহলে সেটা কিন্তু অন্য এলাকার মানুষের জন্য তখন প্রশ্নবিদ্ধ হয়ে যেত। পৃথিবীতে চন্দ্র এবং সূর্যের যে ব্যবধান, সেই ব্যবধানে বছরে 9 দিন কম মানে আগ পিছ হয়, 9 দিন হয়, 4.5 দিন দিবস, 4.5 দিন রাত্রি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ফ্রেমটা দিয়েছেন, সেই ফ্রেমটা হলো শেষ দশক, অর্থাৎ 9 থেকে 10 দিন, 9 এর কম হবে না, 10 এর বেশি হবে না। তো এই 9 থেকে 10 দিন যদি কেউ তালাশ করে, তাহলে দিন রাত্রি নির্বিশেষে যদি তালাশ করে, মানে জোর বেজোর নির্বিশেষে যদি তালাশ করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেইভাবে তালাশ করেছেন ইতিকাফের মাধ্যমে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ দশক ইতিকাফ করেছেন এবং ইতিকাফের মাধ্যমে দুনিয়ার সমস্ত জুট ঝামেলা থেকে নিজেকে মুক্ত করে একনিষ্ঠভাবে ইবাদতের মাধ্যমে এই দশকটা তিনি কাটিয়েছেন, যাতে এর ভিতরেই কোনো একটা সময় লাইলাতুল কদর পড়ে যাবে। তো এইভাবে যদি আমরা তালাশ করি, তাহলে লাইলাতুল কদর পাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি নিশ্চিত হবে। আর কিন্তু আমাদের মধ্যে একটা টেন্ডেন্সি কাজ করে যে আমরা সুনির্দিষ্ট একটা দিবসকে লাইলাতুল কদর হিসেবে ঠিক করে নিয়েছি, যদিও হাদিসের বিভিন্ন ভাষ্য অনুযায়ী, ওলামায়ে কেরামদের বিভিন্ন ব্যাখ্যা অনুযায়ী লাইলাতুল কদর পুরা দশকেই আছে। এর চেয়ে আরও বেশি সম্ভাবনা আছে কোনো বেজোর রাত্রিতে হওয়ার, আরও বেশি সম্ভাবনা আছে 27 মানে 26 তারিখ দিবাগত রাত্রি অর্থাৎ 27 রজনীতে হওয়ার, এটা সম্ভাবনা আছে কিন্তু নিশ্চিত না। এবার আমরা অনেকে ধরেই নিয়েছি সারা বছর আমরা কি করি, মানে অপেক্ষায় থাকি 27 রজনী কবে আসলে, 27 রমজানে আমাদের লাইলাতুল কদর, সেই দিনে দেখা যায় মিষ্টি নিয়ে মসজিদে আসি, সেদিনে মসজিদে জমায়েত হয়, আগে এবং পরে তেমন কিছু করা হয় না। যদি 27 তারিখে হয় আলহামদুলিল্লাহ, কিন্তু 27 তারিখে যদি না হয়, এটা শুধু ইজতিহাদ করে করা হয়েছে। জি জি, যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে শেষ দশকে আছেন, আপনি যেটা বলছিলেন যে আমাদের পুরো শেষ দশকে কিন্তু আমাদেরকে তালাশ করতে হবে। 27 তারিখটা আমরা করব, বাদ দিব না, কিন্তু 27 তারিখের উপর আমরা ইক্তেফা করব না, যথেষ্ট মনে করব না, কারণ এর আগে এবং পরেও হতে পারে। এবং দেখা গেছে যে মুহতারাম 27 তারিখ আমরা ইবাদত বন্দেগী করি খুব জৌলুসপূর্ণভাবে, তারপরের দিন 28, 29 তো হতে পারে, কিন্তু 29-এ কিন্তু তেমনটা সরব থাকে, 28-এও তো হতে পারে, হ্যাঁ ওই 28 তারিখ দিবসেও তো হতে পারে, কারণ 28 তারিখ দিবস তখন প্রশান্ত মহাসাগরে মনে করেন রাত্রি, এবং এই বছর প্রশান্ত মহাসাগরের মানে 27 তারিখ রাত্রি যখন ছিল, তখন লাইলাতুল কদরের ওই যে কোরআন নাজিলের ওই মুহূর্তটা আসছে, ওই মুহূর্তটা বাংলাদেশে তখন 28 তারিখ মনে করেন বিকাল 4টা, এরকম তো হতে পারে। তো এই জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলো লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের মাধ্যমেই তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ নিহিত, তিনি যেভাবে করেছেন সেটাই হলো উত্তম। তবে আমাদের এখানে 27-এর একটা ঐতিহাসিক প্রেক্ষাপট রয়েছে, আমরা দুইটাকে গুলিয়ে ফেলেছি। 27 তারিখটা আসলে হয়েছে কিভাবে? ভারতবর্ষে যখন মানে ব্রিটিশরা শাসন করে, তখন হিন্দুরা 12 পূজায় 13 পার্বণে তারা ছুটি পায়, তাদের মানে ওয়াকেশনাল ছুটি, ধর্মীয় ছুটি, তাদের বিভিন্ন ফেস্টিভ্যালের ছুটি তারা পায়। মুসলিমরা তো সেই ধর্মীয় ছুটি তারা মানে পায় না। তখন মুসলমানদের পক্ষ থেকে বলা হলো যে আমাদেরকেও আপনারা ধর্মীয় ছুটি দেন। তখন মুসলমানদের একটা গ্রুপকে বলা হলো তোমাদের পক্ষ থেকে তোমাদের ধর্মীয় ফেস্টিভ্যালের যে ডেটগুলো আছে, কোন কোন দিবসগুলো তোমাদের কাছে মর্যাদা সম্পন্ন, সেই তালিকাগুলো নিয়ে আসো, তোমাদেরকেও আমরা ধর্মীয় ফেস্টিভ্যালের ছুটি আমরা দিব। তো ব্রিটিশ সরকারের অধীনে তো ওলামায় বড় বড় আলেম ওলামা চাকরি করতেন না, তারা তাদের বিবেক অনুযায়ী যেটা ভালো মনে করেছিলেন, সেটা আব্দুল কাদের জিলানীর জন্মদিন, তারপরে মানে ইমাম হুসাইনের শাহাদাত বার্ষিকী, তারপরে এই মানে লাইলাতুল কদর অর্থাৎ 27 রজনী লাইলাতুল কদর হিসাবে এরকম বিভিন্ন তালিকা করে দিয়েছেন। তো সেই তালিকায় সরকারি ছুটি হলো 27 রজনী হলো লাইলাতুল কদর উপলক্ষে মানে সরকারি ছুটি।
এটা কিন্তু রয়েছে 27 তারিখ লাইলাতুল কদর নয়, লাইলাতুল কদর উপলক্ষে সরকারি ছুটি হলো 27 তারিখ উপলক্ষে, কিন্তু এটাই একমাত্র নয় যে আমরা তো পুরা লাইলাতুল কদর সারা দশক তো আর ছুটি দেওয়া যাবে না। তো সবচেয়ে বেশি হওয়ার সম্ভাবনা যেটা কোনটা, 27 তারিখ হওয়ার সম্ভাবনা বেশি। 27 তারিখে আমাদের ছুটি হিসাবে নির্ধারণ করা হলো, অর্থাৎ লাইলাতুল কদর উপলক্ষে সরকারি ছুটি হলো 27 রজনী, মানে 27 তারিখ দিবাগত রাত্রি লাইলাতুল কদর, এর পরের দিন হলো সরকারি ছুটি লাইলাতুল কদর উপলক্ষে। কিন্তু এর অর্থ এই নয় যে এটাই লাইলাতুল কদর। যেমন আমাদের গ্রীষ্মকালীন ছুটি হয়, গ্রীষ্মকাল কিন্তু 2 মাস, বৈশাখ জ্যৈষ্ঠ পুরা 60 দিন হলো গ্রীষ্মকাল। এখান থেকে গ্রীষ্মকাল উপলক্ষে ছুটি দেয় মাত্র আমাদের 2 সপ্তাহ, 12 দিন, 12 দিন 2 সপ্তাহ বন্ধ পাই আমরা। তো গ্রীষ্মকাল উপলক্ষে 12 দিন। এখন আমরা যে কয়দিন বন্ধ পাই একই দিনকে গ্রীষ্মকাল মনে করব? মোটেই না। তাহলে লাইলাতুল কদর উপলক্ষে একদিন ছুটি পেয়েছি বলে আমরা ওই দিনটাকেই লাইলাতুল কদর যদি মনে করি, তাহলে লাইলাতুল কদর পাওয়ার সম্ভাবনা কিন্তু আমাদের কমে আসবে। এখন আমরা পুরা দশকটাই আমরা লাইলাতুল কদর ধরবো। আমরা কি করব লাইলাতুল কদর পাওয়ার জন্য? নাম্বার 1, লাইলাতুল কদরের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা লাইলাতুল কদরে ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি লাইলাতুল কদরে ঈমান এবং ইহতিসাবের সাথে কিয়াম করবে, অর্থাৎ ইবাদত বন্দেগী করবে, সালাত আদায় করবে, আল্লাহ তাআলা তার পিছনের গুনাহ মাফ করে দেন। এই লাইলাতুল কদরে ফেরেশতা যিনি এই কোরআনটাকে অপারেট করেছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনায় যিনি কোরআনটা এনে দিয়েছিলেন, যিনি প্রথম আকাশে পৃথিবী লৌহে মাহফুজ থেকে কোরআনটা এনে রেখেছিলেন, সেই জিবরাইল আমিনের নেতৃত্বে এই লাইলাতুল কদর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালাম 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 হি হাত্তা মাতলাইল ফাজর। অর্থাৎ জিবরাইল আমিন, যার আরেক নাম হলো রূহ, আল্লাহ তাআলার পক্ষ থেকে দেয়া নাম, তিনি তার পুটাল টিম নিয়ে পৃথিবীতে নেমে এসে যখন লাইলাতুল কদর শুরু হয়, সন্ধ্যা থেকে শুরু করে শান্তির বারতা, শান্তি, ওম শান্তি শান্তি শান্তির ঘোষণা শোনাতে থাকেন। সালাম সালাম, এই কোরআন এসেছে তোমাদের শান্তির জন্য, এই কোরআন এসেছে তোমাদের শান্তির জন্য, কোরআনকে তোমরা ধারণ করো, এই মেসেজটা দিতে দিতে প্রসেশন করতে থাকেন। তারা একটা সুন্দর একটা প্রসেশন করতে থাকেন, যেখান থেকে মানে সন্ধ্যা শুরু হয়েছে এখান থেকে ঘুরে ঘুরে 24 ঘন্টা পুরা রাত ঘুরে পরের দিন শুভ পর্যন্ত 24 ঘন্টা শেষ হওয়া পর্যন্ত এই প্রসেশন করে সব পৃথিবীর মানুষকে মানে এই কথা স্মরণ করিয়ে দিয়ে তাদেরকে এই বিষয়টা সম্পর্কে তাদেরকে সতর্ক করে তারপরে তারা চলে যান। কিন্তু আমরা ঘুমিয়ে থেকে আমরা টেরও পাই না যে কোরআন নাজিল হয়েছে শান্তির জন্য, অথচ আমরা অশান্তির আগুনে দাউ দাউ করে জ্বলছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পেসিফিকলি এমন কোন আয়াত তেলাওয়াত করে অথবা দোয়া আদায় করে পরে আমল করেছেন, এই কথা শুনে ইনশাআল্লাহ আজকের অনুষ্ঠান শেষ করব। এটা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করেছিলেন যে সবচেয়ে বেশি আমি কোন দোয়াটা করতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না। হে আল্লাহ, আপনি তো ক্ষমাশীল, আপনি মহান, আপনি ক্ষমা করতে পছন্দ করেন, আপনি আমাদেরকে ক্ষমা করে দেন। তো এই যে দোয়াটা লাইলাতুল কদরে বেশি বেশি করলে আল্লাহ তো লাইলাতুল কদরে বান্দাদেরকে ক্ষমা করেন এবং শেষ দশক হলো দুজক থেকে মুক্তির। এবং এই মানে অসংখ্য বান্দা যারা জাহান্নামের দিকে দাবিত হয়ে গিয়েছিল, জাহান্নামীদের তালিকায় তাদের নাম অন্তর্ভুক্ত হয়ে গিয়েছিল, তাদেরকে সেখান থেকে উদ্ধার করে আল্লাহ তাআলা জান্নাতীদের তালিকায় তাদের নাম অন্তর্ভুক্ত করাবেন। তো সেই সুযোগটা কিন্তু আমরা এই মানে শেষ দশকের বিশেষ করে লাইলাতুল কদরে আমরা এটা নিতে পারি। তো আমরা ওই ভুলটা থেকে বেরিয়ে আসবো যে আমরা সুনির্দিষ্ট একটা রাত্রিকে বেছে নেব না, ওই রাত্রিটাও আমরা করব, কিন্তু অন্যান্য রাত্রিগুলোও করবো এবং ইবাদত বন্দেগীর মাধ্যমে, জিকির আজকারের মাধ্যমে, তেলাওয়াতের মাধ্যমে, বিশেষ করে দোয়ার মাধ্যমে, তওবা ইস্তেগফারের মাধ্যমে আমরা সময়গুলো কাটাবো ইনশাআল্লাহ তাআলা। আপনার জন্য অনেক অনেক শুভকামনা। জাযাকাল্লাহ। চমৎকার আলোচনা রেখেছেন। আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক, আমিন। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ পর্যন্ত উপভোগ করছিলাম ইনটেক কুইন্স ক্যাফে নিবেদিত পাওয়ার্ড বাই বিটিএস ফ্যামিলি, কো স্পন্সর ইসলামিক ব্যাংক বাংলাদেশ পিএলসি, ইবনে তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজ কুমিল্লা, তাহজিবুল উম্মাহ শিক্ষা পরিবার কুমিল্লা, কুমিল্লা জিলা মাদ্রাসা এবং কুমিল্লা মোহাম্মদিয়া মডেল ডেভেলপার্স লিমিটেড। তো আজ এখানে শেষ করব। শেষ করার পূর্বে আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।